নাচনেওয়ালি মেয়েরা সাধারণত ভালো হয় না, কারণ তারা তো ওরকম দেহ প্রদর্শন করতেই অভ্যস্ত। নিজেদের দেহকে নানানভাবে সাজিয়ে খোলামেলাভাবে পুরুষদের মনোরঞ্জন করতে ওইভাবেই তো তারা অভ্যস্ত, এবং ওটাই তাদের মানে শিক্ষা। এরা ভাতার ছেড়ে দেবে কিন্তু নাং ছাড়বে না, কারণ তারা তো এক্সটার্নাল ভ্যালিডেশন চায় সবার কাছ থেকে। তারা গণতান্ত্রিক মানসিকতা নিয়েই বেড়ে উঠেছে। তারা তো রাজতন্ত্রে থাকতে পারবে না, কারণ যারা নেচে বেড়ায় তারা তো অসংখ্য দর্শককে খুশি করে, মনোরঞ্জন করে, তারা কাউকে অভুক্ত রাখে না, সবাইকে তারা পুষিয়ে দেয়। যদিও তারা নিজেরাই পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে দেয়, তাদেরকে আপনি কোনোভাবে বোঝাতে পারবেন না, কোনো দর্শনে থামাতে পারবেন না। তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের ওঠা বসা, তাদের যোগাযোগ, তাদের মাল্টিপল পার্টনার্স, কোনো দিক থেকে তাদের লুকোচুরি স্বভাব, তাদের মানে মানে ওই যে বহু মানুষের সাথে নতুন পুরাতন সংযোগ, কোনোভাবেই তাদেরকে আপনি সীমাবদ্ধ জীবনযাপনে রাখতে পারবেন না। তারা আপনাকে টক্সিক সাইনবোর্ড দিয়ে, টক্সিক টাইটেল দিয়ে তারা নিজেরা আলাদা হয়ে যাবে, কারণ তারা তো আপনার কাছে স্বাধীনতা পাচ্ছে না। এরকম অনেক চিত্র আছে, অনেক গল্প আছে, অনেক নারী আছে। বেশিরভাগ আজকে দেখবেন যে সকল ডিভোর্সগুলো হচ্ছে, বেশিরভাগ ডিভোর্সগুলো হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স কেন হচ্ছে জানেন? ওই নারীদের বেশিরভাগই হলো স্বাধীন চোদা তুক্ষ, মানে স্বাধীন চেতা। কারণ কি, তারা যেভাবে চলতে চায়, তারা যেভাবে বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা, নতুন পুরাতন প্রেমিকের সিরিয়াল, হ্যাঁ, নতুনদের প্রতি আকর্ষণ, মানে আলাদা আলাদাভাবে এক্সপেরিমেন্ট করার যে একটা ইচ্ছা, একটা সক্রিয় মনোভাব, বিভিন্ন আকার ইঙ্গিতে, বিভিন্ন সাইজে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের সাথে বিভিন্ন দিনে বিভিন্নভাবে তারা মনে করেন ইন্টিমেট হতে চায়। তারা এগুলো খুব ভালোভাবেই নেয় আর কি, কারণ তারা তো ওই যে নানান রকম নাচ গান করে বেড়ায়। তারা পুরুষের মনোরঞ্জন করে বেড়ানোকেই ওইটাই তারা আধুনিকতা মনে করে। তারা ওড়না মন্না রাখাকে কিছু মনে করে না, কারণ তারা তো ওড়না রাখতে চায় না। তারা তো ওরকম ইসলাম যুগল নাচিয়ে খুশিয়েই মনে করেন যে বল দেখিয়েই মাঠে মনে করেন যে খেলাধুলা করাতে অভ্যস্ত। যারা বল দেখায় তারা তো মাঠে খেলোয়াড় চায়, সিরিয়াল লাগায়, মনে করেন প্লেয়ার গ্যালারিতে 11 জন 22 জন 50 জন 100 জন বসিয়ে রেখে দেয় সিরিয়ালে, কে কতক্ষণ রান করতে পারে, খেলতে থাকো, মারতে থাকো, একটা দক্কা ছক্কা যে যা পারো, যে যতক্ষণ টিকতে পারো, যে যত রান করতে পারো, একজন আউট হবে আর একজন নামবে। এভাবেই তাদের বাস্তব জীবনেও তারা এভাবেই করতে পছন্দ করে। কারণ এইসব যারা দেখবেন যে এই নাটক সিনেমা বলেন, নাচ গান বলেন, যে যেখানেই বলেন, এগুলো তার সবসময় হয় না সবার, তাই না? আর বাকি সময় তারা এরকম বিভিন্নভাবে মনে করেন যে সার্ভিস টার্ভিস দেয় অনেকেই, সবাই তো এক না, কিন্তু বেশিরভাগই এরকমই আর কি। কারণ তারা তো পথভ্রষ্ট হয়ে যায়। একজন নারী যদি অসংখ্য পুরুষের সাথে নিজের দেহকে প্রদর্শন করে, অসংখ্য পুরুষের সামনে ইনডোরে আউটডোরে যদি দেহ প্রদর্শন করে, নাচানাচি করে, তার কি আর হায়া লজ্জা সরম কিছু থাকে? থাকবে না তো। সে তো ওইভাবেই বড় হয়েছে, তার বেড়ে ওঠাই ওইভাবে। হয়তো আপনার মতের সাথে মিলছে না, কিন্তু কিছু করার নেই, কারণ তার অভ্যাসই ওইটা। তার পরিবার, তার পারিপার্শ্বিকতা, তার শিক্ষা দীক্ষা, ওভাবে সে ওইগুলো নিয়েই শিক্ষা নিয়েছে। নাচ গান, এটা সেটা, অভিনয়, হ্যাঁ, ওই ফ্যাশন শো, র্যাম শো, ম্যাম শো, ডাম শো, মানে হাসাহাসি, কুলাকুলি, গলাগলি, ঢলাঢলি, সবার সাথেই ঠেলাঠেলি, ওগুলো তারা কিছুই মনে করে না। এখন আপনি যদি তাকে সেগুলোতে বাধা দেন, তা আপনাকে তো চোদার সময় তার নেই, মানে থুকু আপনাকে, ও আপনার এই কথার পরোয়া তো আপনার করবে না সে। আপনাকে হয়তো দেবে সে, না না, তারা অনেকে বলে যে না ঠিক আছে আমি তোমাকে এমনিতেও দিতাম, তারা এমনিতেও দেবে। এটাতে তাদের কোনো সমস্যা না, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, তারা বাউন্ডারি মানবে না, তারা শৃঙ্খলার শিকলকে শিকলবন্দি জীবন মনে করে। এই জন্যে তারা ওরকমভাবে থাকে না। তারা ভাতারের পর ভাতার বদল করতেও দ্বিধা করে না। আসলে ওদের ভাতার লাগেই না, ওদের তো মনে করেন যে 9 কুড়ি 6 গুণের রাং। তারা বিভিন্ন জায়গায় এরকম নেচে বেড়াচ্ছে না, নেচে বেড়াচ্ছে, অভিনয় করে বেড়াচ্ছে, তারপরে এই অনলাইন অফলাইনে বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছে, হোম সার্ভিস, রুম সার্ভিস, স্পা সার্ভিস, তারপরে কি কি যেন দিচ্ছে না, ওই যে কি বলে হোটেলে মোটেলে, পার্কে পুরকে, বিভিন্ন জায়গায় তো দেখছি আজকাল ভাড়ায় পাওয়া যাচ্ছে, ভাড়ায় যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে শতাধিক ছেলে মেয়ে একসাথে পুলিশের ভাইরা গ্রেপ্তার করছে। এগুলো তো ওইরকমই, তারা আস্তে আস্তে ওরকম বিভিন্নভাবে চলে যাচ্ছে। কেউ দেখা যাচ্ছে টেলিভিশনে করছে, কেউ দেখা যাচ্ছে অডিটোরিয়ামে করছে, কেউ ইনডোরে আউটডোরে করছে, কেউ আবার নিজেরাই দেখা যাচ্ছে নিজের হাতের ফোন দিয়েই এরকমভাবে লম্পঝম্প করে বেড়াচ্ছে। আমার মতো আমি যেভাবে নাচছি আর কি, মানে তুক আমি যেভাবে বলছি, আমি তো নাচতেছি না, কারণ আমার তো বল টল নাই। হ্যাঁ, যাদের এরকম বল টল দেখায় বেড়াই,
বিভিন্নভাবে তারা ওই আম, কাঁঠাল, লাউ, বুঝলেন না, ওভাবেই তারা মানে সবজি প্রিয় আর কি। তারা সবজি দেখানোকে কিছু মনেই করে না। আবার সবজিও খায়, মানে গাঁজা টাজাও খায় অনেকে। বেশিরভাগ এসব মিডিয়া পাড়ার মেয়েরা সব না হলেও মানে 99% বলা যায় তারা নষ্ট এবং পথভ্রষ্ট। বিভিন্নভাবে শারীরিক, মানসিক বিভিন্নভাবে তারা ইনিয়ে বিনিয়ে সবার সাথে গিভ অ্যান্ড টেক করে বেড়ায়। এগুলো তারা কিছুই মনে করে না, একসাথে বসে কফি খাওয়ার মতো। এটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। তাদেরকে আপনি কোনোদিনও সীমাবদ্ধতায় রাখতে পারবেন না, কারণ তারা ওইভাবে তো বেড়েই ওঠেনি। তাদের বেড়ে ওঠাটাই ওরকম সীমাহীন জীবনযাপন করা। তারা মানে ওরকম হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল কিছুই মনে করো না। 12 ভাতারি মাগিরা কোনোদিন এক ভাতা রেখে থাকে? থাকে না তো। এই জন্য তারা কোনোদিন কোনো ঘরও করতে পারে না। বেশিরভাগ দেখবেন যারা এইসব করে বেড়ায় না, নেচে বেড়ায়, খুঁজে বেড়ায়, অভিনয় করে বেড়ায়, বেশিরভাগই অভিনেতা অভিনেত্রীদের মানে এই অবস্থা হয় কারণ কি জানেন? ওই যে উল্টাপাল্টা হয়ে যায় যে জীবনে, মানে বেশিরভাগ অভিনেত্রীদের। অনেক অভিনেতা আছে যাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। আসলে আপনি দেখবেন, আর যারা অভিনেত্রী, বুঝলেন না, বা নৃত্যশিল্পী, এই শিল্পী সেই শিল্পী আছে না, ওদেরকে তো সবাই আর কি ব্যবহার করে, সবাই লাগায়, সবাই করে আর কি। আপনার ওই যে কি বলে এটারে, ওই যে সিদ্দিকের বউ, তারপরে যে বাঁধন, তারপরে দেখলাম তাওসনের বউ। হ্যাঁ, এটাগুলো মানে ডিভোর্স পরবর্তী মেয়েরা এগুলো আরো উন্মুক্ত হয়ে যায়, আরো সার্বজনীন হয়ে যায়, নিজেদেরকে আরো সবার কাছে মানে তুলে ধরে খোলামেলা ভাবে। তারা ওই রকমই আসলে, কারণ তাদের জীবনটাই আসলে ওই চুদলিং পং, তাদের দর্শনটাই চুদলিং পং। তারা কখনো কোনো কিছুতে সীমা মানবে না, বুঝলেন? যারা নেচে বেড়ায়, যারা সবার মনোরঞ্জন করে বেড়ায়, তাদেরকে আপনি কিভাবে নিয়ে এককভাবে ঘর করবেন বলেন? আপনি তো পারবেন না। এই জন্যে বৈবাহিকতায় জড়াবার পূর্বে বিশেষ করে একে অপরের দর্শন জেনে নেওয়া খুব জরুরি, নয়তো একেবারে পুরো জীবনটাই ধর্ষণ হয়ে যায়।